আঙুল ফোটানো কি খারাপ না ভালো? বিজ্ঞান কি বলে? আমাদের শরীরের অস্থিসন্ধিতে কিছু জায়গা খালি থাকে। এসব জায়গা ভর্তি থাকে তরল অস্থিমজ্জা দিয়ে। এতদিন ভাবা হতো আঙুল ফোটানোর সময় অস্থির মাঝে ফাঁক বেড়ে যায়, এর ফলে বুদবুদ সৃষ্টি হয়, অর্থাৎ সেখানে বাতাস থাকে আর তা বেরিয়ে যাওয়াতেই পটপটাং শব্দের সূত্রপাত। তত্ত্বটা আদতে ভুল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রথমান ইনস্টিটিউটের হাত ও কবজির চিফ অফ সার্জারি ডক্টর পেদ্রো বেরেজিক্লিয়ান জানাচ্ছেন, আঙুল ফোটালে কিংবা টানলে দুই হাড়ের মাঝে কিছু ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এতে সৃষ্টি হয় নিম্নচাপ এবং সেখানে হাড়ের মজ্জা ঢুকে যায়। হঠাৎ করে এভাবে তরল ঢোকার ফলেই শব্দ হয়। আসল প্রশ্নের জবাব কি? এভাবে আঙুল ফোটালে কি আদতেই হাড়ের ক্ষয় হয়? ডক্টর বেরেজিক্লিয়ান বলছেন, না, আঙুল টানাটানি কিংবা ফোটানোর সঙ্গে শরীরের হাড় ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। তার দাবি, আঙুল ফোটানোর অভ্যাস যদি ক্ষতিকরী হতো তবে এ নিয়ে অনেক প্রতিবেদনই পাওয়া যেত, কিন্তু তা হচ্ছে না। তাই হাড়ে সমস্যা কিংবা বাতের সঙ্গে আঙুল ফোটানোর কোনো সম্পর্ক নেই। আরও গবেষণার ফল। এতেও বিশ্বাস না হলে ডোনাল্ড আনগারের ঘটনাটি শুনুন। আনগার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন চিকিৎসক। 60 বছর ধরে নিজের উপর একটি পরীক্ষা চালিয়েছেন। প্রতিদিন নিয়ম করে বাঁ হাতের আঙুল ফুটিয়েছেন, কিন্তু ডান হাতের আঙুল একেবারেই ফোটাননি। এই দীর্ঘদিনের পরীক্ষার ফল কি পেলেন? দুই হাতের কোনো পার্থক্যই খুঁজে পাননি আনগার। এত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য 2009 সালে ইগ নোবেল পুরস্কারও উঠেছে তার হাতে। ফলে সারাদিনের কর্মব্যস্ত হাতের আঙুলগুলো যদি ফোটাতে ইচ্ছা করে তাহলে পটপটাং শব্দ তুলতে পারেন নির্দ্বিধায়।